যখনই তোমার একটু ডর ডর লাগবো তখন আমার দিকে তাকাইবা, দেখবে সাহস পাইবা। তোমার দিকে তাকাইলে তো আরো ভয় লাগে। আরে এখন সাহস লাগবো, আমি হাসি দিমু, তুমি খুশি। ওরে বাবা, তোমার হাসি দেখলে তো আরো ডর লাগে। আরে না, তোগো এই খেলায় জিততে হইব। তোরা যদি এই খেলায় হারোস, তোগো সব দিয়ে অবিবাহিত করে আমরা সব দিয়ে মাইয়া মিল্লা খুন করবো। চুম্মা দিতে পারে, খেলতে পারে না। ও হলো সবচেয়ে বড় খারাপ, বারবার কথা সত্য। কি রে সব দিন মুখ আন্দারে রেখে বুঝলাম না তো কি হয়েছে, মন খারাপ করে বই রেছিস কে লেগে? খালি জুতার মালা গলাই দিছে দেখা? তুই জানোস আমাকে বিবাহিত বাড়িতে কি হয়েছে? এরা যখন ট্রফি ছাড়া বাড়িতে ঢুকতে গেছে, ঢুকার লগে লগে আমাকে ভাবিরা ঝাড়ু দিয়ে পিড়াই আগর খাইল করে লাইছে। আরে কি করছ, আসা কইতাছস নাকি? এই যে মেম্বার, তোমার সামনে ঘটনা ঘটছে। আমরা তো খেলায় জিততেছিলাম, ওরা হঠাৎ কইরা ট্রফি নিয়ে ভাইগা গেল। এখন তুমি ট্রফি আদায় করে দাও। আরে কার কাছে কি কইতেছেন সোহাগ ভাই? হ্যাঁ তো আগেই দৌড় দিয়ে পলাইছে, সে কি মাঠে ছিল নাকি? আরে মেম্বার মানুষ কোথায় জ্ঞানটা ফেসে দিলে মিটাইবো তা না, সে আগেই পগার পার। এই দিলু, আর ভাই মুরগি ব্যবসায়ী এত পকপক করো কেন? তুমি জানো আমার কত কাজ থাকে? সোহাগ ভাই হয়েছে কি, আমার শালি না হঠাৎ করে স্ট্রোক করছে, এই জন্য আমি দৌড়ায় পালাইছিলাম। এই সারারা, আমি অর্ডার দিতেছি, এখন টফি করে ফেরত দে। ফেরত দে, ফেরত দে। এ আপনি কে যে আপনার কথায় আমরা টফি ফেরত দিয়ে দিমু? এই সারা, তুই আমার চিনোস না? আমি এই অর্ডার মেম্বার। এই মেম্বার সাহেব, এই মেম্বার না আপনি? তো মেম্বারের মতো থাকেন না। এটা আমাদের বিবাহিত আর অবিবাহিতদের ব্যাপার, এর মধ্যে নাক গলাইতে আসেন না। এর মধ্যে নাক গলাইতে আসলে আমাদের অবিবাহিতদের 163টা ভোট, এর একটাও পাইবেন না। একটাও না। কি কইলি? সোহাগ ভাই, ওই আপনাকে ব্যাপার, আপনার এই মিটার আমার একটু চাপ দিছে। বিচারটা করে দিয়ে গেলেন না আপনি? অবিবাহিত 163টা ভোটের তরে আপনি আমগো বিচার করলেন না। মনে রাখেন, সামনের ইলেকশনে আমগো বিবাহিত 182টা ভোট একটাও পাবেন না। আমরা সমস্ত ভোট আমরা অপোজিট পার্টিতে দিব। খালি আমাগো ভোট না, আমাগো বউগো ভোটও ধরে দিতে দিব না, মনে রাখিস। এই ট্রফি ফেরত দে, ফেরত দে। ট্রফি তো আমরা বাতের লগে গুড়া গুড়া করে খায় ফেলাইছি। এখন যদি আপনাকে ট্রফির প্রয়োজন হয়, তাহলে আমরা 4জন পোলা আছি, আমগো বাথরুমের পিছনে গিয়ে খোঁজ করেন, 4 টুকরা পাইলে পাইতেও পারেন। এই পান দোকানদারের পোলা, কি করে তুই বাথরুমে যাই আমরা ট্রফি খুঁজে বেড়াবো? কথা হিসাব করে কবি, ট্রফি বাইর কর ভালো চাষতো, তা নাহলে কুটি কুটি করে কাইটা একের খায় ভালো কই দিতেছি। দিলু ভাই, তুমি কি মানুষ নাকি একটা ডাইনোসর? এমন 6 ফিট লম্বা একটা পোলারে তুমি গিল্লা খাইয়া ফেলাইবা? এই তোমার গ্লাস লজ্জা কইতে কোনো কিছু নাই। খেলায় হারার পর আঙ্গুর কাছে কোন আক্কেলে তোমরা আবার ট্রফি ফেরত চাইতে আইছো? এই মিথ্যা কথা কস কেন? খেলায় আমরা জিততেছিলাম, 5 পয়েন্ট আগাইছিলাম। খেলা শেষ হওয়ার সময় তোরা ট্রফি দিয়ে ভাইগা গেছস। ট্রফি দে, ট্রফি দে। এই রে তো ভাইয়া, খেলা শেষের পরে জনম ট্রফি টেলে দৌড় দিছি। আমাকে কি আপনারা কেউ ধরতে পারছেন? পারেন নাই তো। আমরা দৌড়ে দিচ্ছি, ট্রফি আমাগো। খেলা কি দৌড়ে ছিল? খেলা ছিল হাডুডুর। হাডুডুতে আমরা জিতছি, আমাকে হাডুডুর টপ ফেরত দে। তানভীর ভাই, আপনার নাকি কোচ হয়েছে, কিন্তু খেলা তো বোঝেন আমার চুলটা। আরে ট্রফি যার কাছে থাকে, ট্রফি তো তার কথাই বলে। ট্রফি আছে আমাদের কাছে, ট্রফি যেহেতু আমাকে কাছে, তার মানে আমরাই খেলায় জিতছি। এই ট্রফি তো আমরা দিব না, শোনা। শান্ত, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। খেলায় আমরা জিতছি, ট্রফি আমাগো, আমাগো ট্রফি আমাগো দে। তা না হলে তোকে সব দিরে মাইরা ঘুরা ঘুরা কইরা ওই পানিতে ফেলা দিব কই দিলাম। ওরে বাপরে বাপরে, খুব ভয় পাইছে আমার ভাইজান, কথা কইতাছে। এই তোরা একটু ভয় পা, ভয় পা। ওরে বাপরে ভাইজান, এসব ফুঙ্কি দামকি দিয়া কোনো লাভ নাই। এগুলারে আমরা একটুও ভয় পাই না, ঠিক আছে? তুমি আমার বড় ভাই, তুমি যেহেতু কইতাছো ট্রফি আমরা অবশ্যই ফেরত দিব, কিন্তু তার আগে পুরা গ্রামবাসীর সামনে তোমাকে কইতে হইব এই অবিবাহিতরাই খেলায় জিতছে, তোমরা আমার কাছ থেকে ট্রফিটা ভিক্ষা চাইতাছ। ট্রফিটা আমরা তুমি করে ভিক্ষা দিব, কি কস? আবার ঠিক আছে, আমরা কি পাগল নাম করে কুত্তা কামড়াইছে? হ্যাঁ, খেলা জিতছি আমরা, আর কমু যে তোরা জিতছিস না। আচ্ছা ঠিক আছে, যাবো যার বুঝছি। তানভীর ভাই একটু অফ যান, আর সোহাগ ভাই, দিলু ভাই আপনারা একটু সাইডে যান। মুরব্বী মানুষ, যাবো যার বুঝা গেছি, মাই ছাড়া কাম হইব না। আপনারা রেডি হন, ইচ্ছা মতো মাইরা এই ট্রফি আদায়। এই ভাই 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 ভাই, মারামারির কোনো প্রয়োজন নেই। আমার চেহারাটা সুন্দর, মারি খেলে আমার চেহারা বসকায় যাবো। এই বন্ধু, ট্রফিটা দিয়া দে। দিয়া দিমু, তাইলে
এতক্ষণ যে এত ফাফরবাজি করলাম, হ দিয়া দে না, মারপিট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ট্রফি ফেরত দিয়ে দিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত ক? কি শর্ত? সেটা হচ্ছে আপনাদের সবাইকে চোখটা বন্ধ করতে হবে। কারণ দেখেন, আমরা তো ট্রফিটা চুরি করে নিছি না, আপনাদের সামনে সেই চুরি করা ট্রফি আবার ফেরত দিব, আমাকে একটা লজ্জা শরম আছে না রে, লজ্জা লাগতেছে, বুঝেন না? আপনারা চোখটা বন্ধ করলেই ট্রফিটা আপনাদের হাতে তুলে দেবো। করেন। এই চোখ বন্ধ কর, ট্রফি পেয়ে গেছি। এই যে চোখ বন্ধ করলাম। এই যে। দিলু ভাই, এই যে বড় ট্রফিটা আপনার। আমাদের সম্মানিত কোচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, এই ট্রফিটা আপনার। ট্রফি পাইছি, ট্রফি পাইছি, ট্রফি পাইছি, ট্রফি পাইছি। এটা কি? সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত সময়। আমাকে হাতে জুতা ধরাই দিছে। ট্রফির বদলে অবিবাহিত পোলাপাইনে তোগো হাতে জুতা ধরাই দিছে। আমাদের মন চাইতেছে কি এ জুতা দিয়ে তো করে পিটে মনটা ভাবি বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই, সব দোষ এই মেম্বারের। ওই যে খেলার দিনও, খেলা শেষ হওয়ার আগে মেম্বার পলাই চলে গেছে গা, এখন দু হাত দেখায়। আজকে ঠিক ট্রফি দিয়ে দিব, সেই আগ মুহূর্তে আরেকটা অস্ট্রেলিয়া দিয়া বাস মেম্বার গেছে গা। এই দিলু, কথাবার্তা একদম ঠিকঠাক করে বলবা, নাইলে কিন্তু তোমার এই গ্রাম থেকে ব্লক করে দিমু। আর আমার একটু চাপ দিছিল, আমি কি হেনে খাড়া থেকে জামা কাপড় নষ্ট করুম, এই জন্য পালাই গেছিলাম। যাই হোক সোহাগ ভাই, চিন্তা করেন না, আমি ভাবিদেরকে বুঝাই বলতে। ভাবিরা, এটা তো আপনাদের স্বামী, এদেরকে তো আপনারা ফালাই দিতে পারবেন না। আপনারা স্বামীদেরকে নিয়ে বাড়িতে যান, ট্রফি আনার ব্যবস্থা আমি করতেছি। এই তুই কে? ভাবি, আমি এই গ্রামের মেম্বার, আপনি আমার সাথে তুই তোকারি করছেন কেন? তোর মেম্বারগিরি তুই ইউনিয়ন পরিষদে গিয়া ফালা, এইখানে আমগো জামাই ভোর মধ্যে কোনো কথা কবি না তুই। এই মেম্বার, আপনি কিন্তু আমাকে জামাই বউর মাঝখানে নাক গলাইতে আসবেন না। এই গ্রামে আমরা বিবাহিত নারী আছি মোট 62 জন। সামনে নির্বাচনে এই 62টা ভোটের আপনি একটা ভোটও পাইবেন না, আমি কইয়া দিলাম। সোহাগ ভাই, আমার বউ অসুস্থ, আমি একটু ভিতরে গেলাম। এই যে দেখেন ভাবি, এই একই জুতা দিয়ে দুই বের পলাইছে। এই হলো কেন আপনাদের সামনে দিয়া? দাম দিলু, চিন্তা ভালো করবি না। বউ, আমি একটা জিনিস বুঝলাম না, আমাকে এত সুন্দর বাড়িঘর ফালায় থিয়া তুমি এই উড়ানের মধ্যে বয়ে রয়েছো কেন? চলো বাড়িতে চলো। আমি ট্রফি ছাড়া বাড়িতে যাব, যতদিন না তুই ট্রফি আইনা দিতে পারো ততদিন আমি ভাবি গুলোকে এনে উঠান বাস করব। উঠান বাস? এটা আবার কি? বনে থাকলে তো বনবাস হইতো, উঠানে আছি এর লেগে এটা উঠান বাস। বউ, তুমি তো জানো আমার পায়ে ব্যথা, রাতের বেলায় তুমি আমার গরম ঠেকা না দিলে আমার ভালো লাগে না, রাতে ঘুম আসে না। তুমি চলো আমার লোক বাড়িতে চলো। চিন্তা করো না বউ, তোমার আমি বাজার থেকে সুন্দর দেখা ইয়া বড় একটা ট্রফি কিনে আইনা দিব। হ্যাঁ, এই চুপ করো, বাজার থেকে ট্রফি এনে দিবা মানে? বাজার থেকে যদি ট্রফি কিনে আনতে হয় তাহলে তো সেটা আমি পারি, তাহলে তোমার দরকার আছে? হাডুডু খেলার যেই ট্রফি, এই ট্রফি আমার লাগবে। যতদিন পর্যন্ত তুমি ট্রফি না আমারে না দিতে পারবা, ততদিন পর্যন্ত এই উঠান ভাষা আমি ভাবিদের সাথে আছি। আমার বউ কিন্তু তগবুর মতো না, সে আমার অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। এ দেখ, তাই না বউ? চলো আমার সাথে বাড়িতে চলো। জি না, আমি আপনার বাড়িতে যাইতেছি না। এই যে উঠান বাসের বুদ্ধিটা কিন্তু আমিই দিছি। আজকে তো 3 জন বসছি, আগামীকাল আরো মহিলা চলে আসবে। আপনাদের কারোর সাথে আমরা বাড়িতে যাব না। যতদিন পর্যন্ত ট্রফি হাতে না পাবো অতদিন পর্যন্ত আমরা এখানে উঠান বাসে করবো। ট্রফি হাতে না পেলে চলবে আগুন ঘরে ঘরে, খানা দানা চলবে না, ট্রফি ছাড়া যাব না, যতদিন না হাতে পাই ট্রফি ছাড়া যাব না, যাব না রে যাব না, ট্রফি ছাড়া যাব না। ট্রফি হাতে না পেলে বাঁচতে রে বাঁচতে, বাঁচতে রে বাঁচতে, বাঁচতে রে বাঁচতে, বাঁচতে রে বাঁচতে। দুনিয়াটা গোলমেলে কোথায় পালাবো, বুকের মাঝে আগুন জ্বলে কেমনে নিভাবো। দুনিয়াটা গোলমেলে কোথায় পালাবো, বুকের মাঝে আগুন জ্বলে কেমনে নিভাবো, 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 নিভাবো। এখন প্রেমের নদী পাইলে ডুব মারিব, এখন প্রেমের নদী পাইলে ঝাঁপ মারিব, এখন প্রেমের
এই কি হইছে রে? তোরা এত রাইতে নাচানাচি করতেছিস কেন? আরে কেন নাচানাচি করতেছিস জানোস না? আরে আমরা যে হাডুডু খেলায় ট্রফি নিয়ে পালাইছি না দৌড়িয়া, ওটার একটা সাকসেস পার্টি করতেছি, পিকনিক মনে কর। তোরা পিকনিক করতেছিস কর, আমগুলো ডাকছিস কেন? পিকনিকে আজকে আমরা স্পেশাল মোরগ পোলাওয়ের আয়োজন করছি, আর তোকে সবাই ডাকছি মোরগ পোলাও খাইতে। আর মোরগ পোলাওটা রান্না করছি আমি। আমি মোরগ পোলাও রান্না করবো, আমার গোলাপি মোরগ পোলাও খাইবো না, এটা কি হইতে পারে? তাই গোলাপির লগে সবগুলারে ডাক দিয়ে দিছি। আরে মোরগ পোলায় স্পেশাল ভাবে মশলা দিছি আমি। আমার হাতের মশলা দেওয়া মোরগ পোলাও তোমারে না খাই আমি ছাড়মু, তোমার বান্ধবী সবাইরে খাওয়ামু, খাইয়া যাইতেই হইব কিন্তু। না 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 না, এই তোরা এই বিরিয়ানি খাইস না, ওরা নিশ্চিত এই বিরিয়ানির মধ্যে কিছু মিলাইছে, এটি খাইলে পরে আমাকে পেট খারাপ হইব। ঠিক আছে, তোরা যে তুই খাবি না তাহলে আর কি করা, আমরা টামরাই খাই। এই টাবলু যা নিয়ে। ঠিক আছে, এই কেমন লাগে খাই তুই। নিয়ে নিয়ে এই প্লেটগুলো রাইস গান এই জায়গা থেকে পাইতাছি রে। না না মা যে গ্রান বাইরেছে রে, দেখ মুরগি কক কক করতেছে। পিসটা সবটা খাই ভালো। ওরে মিস করবি রে, মিস করবি। এই যে খাইতাছস না, মিস করবি। এই অনেকদিন বিরিয়ানি খাই না, চল না বিরিয়ানি খাই। হ, পোলাগুলো আম করে দাওয়াত দিছে, আমরা যদি বিরিয়ানি না খাই তাহলে তোরা মনে কষ্ট পাইবো। হ্যাঁ, খুব কষ্ট পাবো গোলাপি। কারো মনে কষ্ট যায় কিন্তু ঠিক না। চল আমরা বিরিয়ানিটা খাই। মন নেই, খাইতে ব না। এই জোনাকি, বেশি খাওয়ানোর দরকার নাই, অল্প একটু খাও। আরে ওরা হইলো আমগা এলাকার পোলাপানি, এক লগে আমরা বড় হইছি, ওরা কি জীবনে কোনোদিন বিরিয়ানির মধ্যে কিছু মিলাইতে পারে? কোনোদিনও পারে, একেবারে অসম্ভব। তাই আমরা খাবো রে। আহারে দে দে আরে দেখ দেখ আইসস খা দে দে মেহমান আগে করে দে। দে দে ধর আমার প্লেটটা দে দে। আরে দাও প্লেট লো দাও। কিন্তু কারণ নাই, দেখুন সব ঠিক আছে। ঠিক আছে সব ভাই ভাবিরা তো ঘুমাই গেছে গা। আমি এখন কি কম কালের কথা কম, সব তো ঘুমাই গেছে গা। আরে তুই জানা গিয়া ঘুমের থেকে উঠাইয়া বুঝা। সোহাগ ভাই বোকার মতো কথা কর না তো, এখন যদি ভাবি করে ঘুমের থেকে উঠাই তাহলে আরো বেশি দেখতে যাবো গা। শুনেন, বউরা যতই রাগ করুক, স্বামীরা গিয়া বউয়ের পাশে শুয়ে পড়লে বউদের রাগ ভেঙে যাবো না। আপনার সবাই নিজ নিজ বউয়ের পাশে যায় শুয়ে পড়ে, দেখবেন সব ঠিক হয়ে গেছে গা। একদম ঠিক কথা কইতে তানভীর। হজেন সোহাগ ভাই, এই যে আমার বউ কিরকম রাগি তা তো দেখছেন, কুত্তে রাগ। 2 দিন 3 দিন তোমার না খাই থাকে, খাওয়ার কথা কইলে দাও দিয়ে আমার দৌড়ানি দেয়, আর দিনের আইসে যে পাশে শুয়ে পড়ে রাগ ঠান্ডা। ঠিকই বলছেন ভাই, আমার অভিজ্ঞতা আছে। কিন্তু সোহাগ ভাই, বউরা তো সব মাথা দেখে ঘুমাই দিচ্ছে, কার বউ কোনটা তিন মুখের নেই। কবি, এত বছর ধরে এক বউয়ের সাথে তুই সংসার করস, বউ তো তোর 2-3টা না, এখনো চিনবি না তুই? বুড়ি বিয়ে রয়েছে তুই, কি হয়েছে? চল যাই, দেখলেছিল। আর একটু দে না। কি রে, তোরা খাবি না? না তোরা খা, আমরা পরে খাবো না, তোরা খায় শেষ কর। হ্যাঁ, তোরা শেষ কর, তারপর খেয়ে এলো। আরে দাঁড়া, তুই কত খাও? খা খা। তোরা যে এত ভালো রে, এত ভালো বিরিয়ানি আইরাইন দাম করে খাওয়াইছস, থ্যাংক ইউ রে, এখন পেটটা ভরে গেছে। আমি আমার এই জীবনে এত ভালো বিরিয়ানি কোনোদিনও খাই নাই। আমি তো আরো 2-3 প্লেট খাইতে পারতাম, তো ওর কম পড়ে যাইব দেখে খাইলাম না। শান্ত, তোর বিশেষভাবে ধন্যবাদ।
বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। মজা তো হইবই, মরা মুরগির বিরিয়ানি না। হ, মরা মুরগি দিয়ে বিরিয়ানি বানাইছি। ওই যে ফটিকের মুরগির দোকান আছে না, মনে 5-6টা মুরগি মইরা গেছিল, ওগুলি ফটিক ফালাই দিছে আর ওগুলি তুইলাই না তো করে রান্না করে খাওয়াই দিছে। এই তোর আম করে বড় মুরগিতে বিরিয়ানি রান্না খাইছস কে? তোরা আমগো গলায় জুতার মালা পরাইছস না, ওই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য এই মরা মুরগি রান্না করে এত করে মুরগ পোলাও খাওয়াইছি। কেমন লাগে? গান বাজা। আম্বিয়া এত নিষ্ঠুর হইও না, কালকের থেকে কিচ্ছু খাইতেছি না, পেটের মধ্যে চোটও করতেছে। তুমি তো জানো আমার ডায়াবেটিস নাইমা যাইতেছে, নাইমা গেলে তো মরে যাবো। একটু দয়া করো প্লিজ, কিছু একটা খাইতে দাও। ডায়াবেটিস কমে যা, খাইবো হয়ে যা, পানি হয়ে রাস্তায় পড়ে যা ডায়াবেটিস। তারপরও তোমারে আমি বিস্কুট দিতাম না। তুমি যেদিন ট্রফি আইনে আমার হাতে দিবা, সেদিন থেকে তোমার বিস্কুট খাওয়া হইব, খানা দানা চালু হইব। আল্লাহ, কি ট্রফির যন্ত্রণায় পড়লাম। এই হারাম দাদা অবিবাহিত পোলাবানগুলি ট্রফিটা কাইরা দিয়া গিয়া আমার সর্বনাশ পেটা দিচ্ছে। এইগুলার উপরে আল্লাহ তুই গজব ফলাও, ঠাড়া ফলাও। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। হ্যালো। তুই বেড়ে যা তুই গা, তোকে আমি জুতা দিয়া পিটাবো। হারাম দাদা বাইরে বাইরে আমার বাড়ি থেকে। শান্ত তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে চল। সোহাগ ভাই, আমি ট্রফির ব্যাপারে আপনার সাথে একটু আলাপ করতে আসছি। কি কইলি? ট্রফির ব্যাপারে আলাপ করতে আইছিস? বই 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 বই। আমি এইটা বলতেছি, আমি না। ধন্যবাদ সোহাগ ভাই। কিছু মনে করিস না রে ভাই, খাইতে না পাইয়া মাথাটা গরম হয়ে গেছে, কিছু খাইতে দেয় না তো, এই জন্য তোরে বকাবকি করছি। এখন ক, ট্রফির ব্যাপারে কি কথা কবি ক। সোহাগ ভাই, আমি আসলে অনেক চিন্তা করে দেখলাম, আপনি একটা বয়স্ক লোক, এত কষ্ট করে খেলাটা খেলছেন, আবার জিতছেনও। এই ট্রফিটা নিয়ে যে আমরা দৌড় দিলাম, কাজটা আমাদের উচিত হয় নাই। তাই আমি ভাবছি ট্রফিটা আপনাদেরকে ফেরত দিয়ে দিন। বাহ 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 বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিছস। এই যে বড়দের প্রতি তোদের সম্মান, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। আইসো নাকি, যা ওর লেগে চা নাস্তা নিয়ে। আমি পারবো না। কি পারবি না? যা কই দিছি। সোহাগ ভাই, থাক, নাস্তা পানির দরকার নাই, তবে আমার ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত? এই যে আপনার ছোট বোন জোনাকি, ওরে আমার কাছে বিয়া দিতে হইব। দেখছো, তুমি না বলছো তোমার বোন ছোট, কিচ্ছু বুঝে না, হ্যাঁ, দুধের শিশু। দেখছো তলে তলে তালতলা পাকায় রাখছে। এই পোলার লগে বহুদিন ধরে পীড়িত করতেছে। আমি তো আগে সন্দেহ করছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। দেখছো, প্রমাণ পাইছো। এই চুপ করে বসে আসুস কেন? এইসব কতদিন ধরে চলতেছে? কি কইতেছো ভাইজান? কি চলতেছে? ও, কি চলতেছে বুঝো না? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না এখন, তাই না? এই যে মাসুদের সাথে কতদিন ধরে পিরিত পিরিত খেলা চলতেছে। ভাইজান বিশ্বাস করো, আমি তোরে দেখতেই পারি না। ওর সাথে প্রেম প্রীতি করা তো দূরের কথা, আমি তোরে ঘৃণা করি। চুপ থাক, একটা কথা কইতেছে আবার। তোর সাথে যদি প্রেম প্রীতি না থাকে, তাইলে ও তোরে বিয়ের প্রস্তাব দিল কেমনে? সোহাগ ভাই, শান্ত হন। জোনাকি সত্যি কথাই কইতাছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে কারণেই তো আমি সরাসরি বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। আমি সিদ্ধান্ত নিছি, জোনাকিরে যদি আপনি আমার লগে বিয়া দেন, বিয়ার দিন উপহার হিসেবে ওই ট্রফিটা আমি আপনার হাতে বুঝাই দিন, নিজের হাতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার বোন রে তোর সাথে বিয়া দিলে তুই ট্রফিটা মানে বিয়া দিবি, তাই না? ঠিক আছে, চিন্তাই করিস না, আমার বোনের সাথে তোর বিয়া পাক্কা। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম সোহাগ ভাই। ভাইজান থাম না, ভালো ছেলে তো। আব্বিয়া, যাও মিষ্টিটা নিয়ে আসো। কি দরকার ছিল? এই তুই এখনো এখানে বসে আছিস কেন? তুই যা কইলাম নালে যোগ দে তোর পিটাম। আরে দূর বুকা, ভাইয়া কি বলছে শোনো নাই? মিষ্টি আনতে পাঠাইছি, মিষ্টি মুখ করে তারপর যাই। মিষ্টি মুখ ফিরাইছা। ভাবি, কি যে করেন না ভাইজান, আপনারা পাঠাইলো মিষ্টি আনতে, ঝাড়ু নিয়ে আসতেন কেন? ঘর ঝাড়ু পরে দিয়েন। আরে আমাকে বাড়িতে একটা ময়লা ঢুকছে, সেই ময়লাটা রে হাতাইয়া বাইর করতে হয়েছে। এত বড় সাহস, তুই আমার বইকে বিয়ে করতে চাস?
খালি পোলারে মাইরে লাভ হবো কি? তোমার বোন কি তুলসী পাতা? হ্যাঁ, ধোয়া তুলসী পাতা। ওর ইসের আছে, ওর ইসের নাই। তোমার বইনও কম না, সব আমি বুঝি। ওর ইসের এত কিছু করতেছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো। আল্লাহ, জামাল ভাই আপনার কাছে কতগুলো টাকা! এর লেগে তো বিবাহিত লোকজন আমার এত ভাল লাগে, ওর কাছে সব সময় টাকা থাকে। আর ওই অবিবাহিত হালকের কাছে কোনো টাকাই থাকে না। একটা চকলেট 4 বাই 4 খাওয়ান লাগে, মাঝে মধ্যে তো আম বই কিনা খাওয়ান লাগে। জানেন জামাল ভাই কই যাইতেছে? কেমন আছেন আপনি? আরে কেমন আছে জানোস না, অবিবাহিত পোলাপায় নাম করলো হাইরা ট্রফি নিয়ে পালায় গেছে। আমার বউ আমারে কয়ে দিচ্ছে ট্রফি নিয়ে বাড়িতে যাইতে, আর যদি ট্রফি নিয়ে না বাড়িতে যাই তাইলে আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিব। এই সব নিয়ে আমি একটা প্যারেশানির মধ্যে আছি। আরে আপনি পেরেশানিতে আছেন, আমার একটা কল দিবেন না? আমারে কল দিলে তো নগদে আপনার পেরেশানি আমি দূর করে দিই। যাই হোক, আপনি যদি পেরেশানিতে আছেন, একটা বিয়ে করে হারান তো। এই এমন ভাবে কথা কইতাছস মনে হয় যে চাঁদের দেশের তাইছো। হ্যাঁ, তুই জানোস না আমি যে বিবাহিত, আমার যে বউ আছে। আরে আপনার বউ আছে তো কি হইছে? আপনি যে বিবাহিত এটা তো আমি জানি। আপনার যে শরীর স্বাস্থ্য টাকা, একটা বউ দিয়ে কি আপনার হয়? আরে আপনি তো মিনিমাম 4-5টা বউ ডিজার্ভ করেন, তাও আবার আমার মতো কোসি আর অবিবাহিত মাইয়া। তুই ঠিকই কইছস রে, প্রত্যেকটা দিন বাড়িতে যায় একই বউয়ের মুখ দেখতে কি ভাল লাগে। আমারও তো ইচ্ছা করে মাঝে মধ্যে একটু বিরিয়ানি খাই, কিন্তু তোর মতো কোসি অবিবাহিত মায়েরা কি আমার পাত্তা দিব? আরে কি যে কোন না কোন আপনি, পাত্তা দিব না মানে আমি তো আপনার পাত্তা দিয়ে লেগে খাড়াই আছি। আর খালি পাত্তা না, আপনি যদি চান আমি আপনার বিয়াও করতে পারি। আরে কি কইতাছ তুই? তুই আমার মতো একটা বিবাহিত পোলারে বিয়ে করবি? অবশ্যই করব, কারণ বিবাহিত লোক আমার অনেক পছন্দ। কারণ ওরা অভিজ্ঞ, ওকে কিছু শেখান লাগে না, উল্টা ওই সব আমরা শিখাই নিব। আমি বিয়া করতে রাজি। কি কইতাছ তুই? তুই আমার বিয়ে করতে রাজি? আরে আমিও তো তোর বিয়ে করার লাগে এক পায়ে রাজি, কিন্তু সমস্যা তো একটাই, আমার ভূত একটা ডাইনি, যে জঘন্যি, ওর লোকে কি ঝগড়া বিবাদ করে তুই পারবি? আরে আপনি কি যে কন না কন, আপনার বইলে এর দূরে ছোটখাটো শুকনা শাক না। আর কবির ভাইয়ের বউ দেখছেন না এরকম মোটা কাটা, ওরই তো মায়ের একটা ফাটাই লাইছে। আর আপনার বোরে যে আমি কে নিয়ে আঙুল দোষ কেন, এর সতীন হইতে আমার কোনো সমস্যা নেই। তাই নাকি গো বান্দি? আমার সতীন হবার তোমার এত শখ? গ্রামে এত সুন্দর সুন্দর সুদর্শন সুদর্শন পুরুষ থাকতে আমার এই কালাসানেরই তোমার পছন্দ হয়েছে, তাই না? আরে ভাবি কি যে কন না কন, আমার লেগে কি কোনো অভাব পড়ছে যে আপনার জামের আমি বিয়ে করতে যাবো? আরে কি হয়েছে শুনেন, আমি তো আপনার জামের চরিত্র পরীক্ষা করতেছিলাম। মানে? আরে মানে হইলো আমি তো বিয়ার প্রস্তাব দিয়ে দেখলাম রাজি হয় নাকি। আপনার জামাই যে লুচ্চা লুচ্চা রাজি হয়ে গেছে জানেন? এই কি কইতাছ তুই? আরে আপনি চুপ থাকেন। আরে শুনেন, আমি তো ভালো দেখা বিয়াটা করলাম না, আমার জায়গায় অন্য কেউ হইলে এতনে বিয়া করে আপনি করে সতীনে চলে যেত। ভালো মতো টাইট দেন হেরে। গোলামের ফুট, তুই আমারে ঘরে বিয়া কইরা রাইখা এখন আবার অবিবাহিত মাইয়া অফিসে দৌড়াস। এই গোলামের ফুট, তুই তো আমারই চালাই তারস না, তুই তো এক বউরই চালাই তারস না, তুই আবার অবিবাহিত মাইয়া দেখ করবিটা কি? কি? ও যা কইতাছে সব মিছা হ্যাঁ? কথা কইতাছে। আমার ও সব মিছা কথা কইতাছে? ওই মিছা কথা কইলে আমি কি তোকে দেই না? ওই কি আমারে কানা বানা লাগছে, মানে লংড়া বানা লাগছে, আমি কিছু দেই না রে। আচ্ছা তুই একদিন কি আমার একদিন তোর আমি কইছি কি করতে, তোর আমি কইছি টফি আনতে, তুই আমার একটা হোসিন লইয়া আস। হোসিন লইয়া আস। আচ্ছা তোর হালামু গোলামের ফুট বাচ্চা। এই খালো তুই জানি কইছ তোর ভাত বন্ধ। আপনাগর দরকার ট্রফি আর আমগো দরকার টাকা। এই জোসনা এমনটা কইয়া দে, আমরা আপনাদের ট্রফি এনে দিব, কিন্তু আমগরে 50,000 টাকা দেওয়া লাগবে। আরে কই কি? আমি অবিবাহিতদের সাথে কথা বলছি, তারা বলছে শুধু আমার কথায় তারা কাপ ফেরত দিবে। এই মেম্বার সাহেব, ও হয়তো চাওয়াবাজি করেন না তো, সুযোগ পাইলেই খালি চাওয়াবাজি করেন। এই তো নাকি, চলো ঘুরতে যাই। থাপড়ায় গাল ফাটাই দিমু বেয়াদবের বাস্তা। আমি তোর লগে কেন ঘুরতে যাবো? আমি তোমার বয়ফ্রেন্ড, সেজন্য। তুই আমার কসুর বয়ফ্রেন্ড। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত।
কুমোর বের করতে গুমর খেলতে হবে সিরিয়াস হাসি ঠাট্টা নো মোর বন্ধন